জানেন যে গতকালই কিন্তু অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীরা। শহীদ মিনারে শত শত সেই মানুষের আন্দোলনে আজও সারা দেশেই আন্দোলন বিক্ষোভকারীরা মাঠে নেমেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই মুহূর্তে যদি বলি যে মহাখালী রেলগেটের পরিস্থিতি, তাহলে বলতে হয় যে মহাখালী রেলগেটের কিন্তু শত শত আন্দোলনকারী ঠিক সামনে রয়েছে, তবে তারা বেশ খানিকটা দূরে অবস্থান করছে। আপনাদেরকে যদি দেখাই, এই মুহূর্তে তাদের অবস্থান বেশ দূরে অবস্থান করছে, তেজগাঁয়ের দিকে তাদের অবস্থান রয়েছে। কিন্তু রেলগেটের যদি পরিস্থিতি বলি, এবং এখানে কিন্তু পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন, সেই সাথে সেনাবাহিনীও রয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে তেজগাঁয়ে শত শত বিক্ষোভকারী তারা কিন্তু অবস্থান নিয়েছেন। জানেন যে গতকাল তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন, তারা কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত, জানেন যে গত জুলাই মাস থেকে পুরোটা উত্তাল সময় ছিল। সেই উত্তাল সময় পার করে এই মুহূর্তে যদি বলি, তারা গতকালই এক দফা দাবিতে জোরদার হয়। তাদের এক দফা সরকারকে পতনের দাবি জানিয়েছেন তারা। তাদের এই দাবি আসলে দাবির প্রেক্ষিতে আজকে সারা দেশেই কিন্তু এই বিক্ষোভকারীরা মাঠে নামেন, এবং তাদের আজকে আমরা দেখেছিলাম যে রামপুরায়ও কিন্তু এই আন্দোলনকারীরা পুরো সড়ক জুড়েই অবরুদ্ধ করে রেখেছে এবং সেই সাথে তারা বিক্ষোভ করছে। মহাখালীর অবস্থা যদি বলি, বেশ কিছু দূরে রয়েছে আন্দোলনকারীরা। ঠিক তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা কিন্তু এইখানে সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। ঠিক তার পাশেই আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে পুরো রেলগেট এলাকাকে স্বাভাবিক করে রেখেছেন। আপনারা দেখছেন যে সেনা মোতায়েন। জানেন যে এর আগে যখন 18 জুলাই আসলে পুরো মহাখালী কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছিল, তারই ধারাবাহিকতায় বেশ কিছুদিন কারফিউ জারি ছিল, এবং কারফিউর মধ্যে আমরা দেখেছি যে সেনা মোতায়েন ছিল। এই পয়েন্টটাতেই মূলত আসলে বিক্ষোভকারীরা অবস্থান নেয়। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে পাচ্ছি অধিক সেনা মোতায়েন করা হয়েছে। একেবারে সামনের সারিতেও যদি দেখানোর চেষ্টা করি, আমরা পুরো মহাখালী রেলগেটের দৃশ্য এটি, এবং দেখছেন যে সেনাবাহিনীর মোতায়েনের অবস্থা পুরো চারপাশেই আসলে সেনাবাহিনীর সদস্যরা এই রেলগেটটিকে ঘিরে রেখেছেন। দেখছেন সরাসরি ইত্তেফাকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুরো এই রেলগেট এলাকা এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যদিও এখনো পর্যন্ত পুলিশ বা সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের সংঘর্ষের খবর আসলে পাওয়া যায়নি। দর্শক, সরাসরি দেখছেন ইত্তেফাকে এই মুহূর্তে